এই হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর মহিলা। যখনই সে মেকআপ করে বের হয় তখন সবার যেন হুঁশ উড়ে যায়। তার সৌন্দর্য দেখে সবার চোখ বিস্ময়ে ফেটে যায়। প্রিন্স যুবরাজকে বলে, দেখো কি ভয়ঙ্কর সুন্দর লাগছে, তাই না? যুবরাজ বলে, নিজের সীমার মধ্যে থেকে কথা বল। তারপর রিয়া আয়ুষের কাছে এসে জিজ্ঞেস করে, বলো আমাকে কেমন লাগছে? আয়ুষ বলে, কিছু বিশেষ না, কারণ তার ওরা সবসময়ই উচ্চ লেভেলে থাকে। কিন্তু রিয়ার চেয়েও সুন্দর হলো এই 9 লক্ষ টাকার নেকলেস, যা কেনার জন্য বড় বড় ধনী লোকেরা এসেছিল। তারপর নিলাম শুরু হলো। নাসি বলে 10 লাখ, আয়ুষ বলে 12 লাখ। নিশা তাকে বলল, এই তুই এত বেশি বাতাসে উড়িস না। নাসি 18 লাখ বলে দিল, কিন্তু আয়ুষ 30 লাখ বলে দেয়। এতে নাসি রেগে যায় এবং বলে, এই বাচ্চার কাছে কি টাকা আছে, না শুধু সময় কাটাতে এসেছে? এদের দুজন তো দেখতে ভিখারির মতো লাগছে। লিসা নাসির উপর রেগে যায় এবং আয়ুষকে আর বিট করতে নিষেধ করে। আয়ুষ একটি কার্ড চায় এবং তার বোনদের বলে, আমি ড্রিম 11 থেকে 1 কোটি টাকা জিতেছি। তার বোন খুব খুশি হয়ে যায়। আয়ুষ বিট জিতে যায়, কিন্তু তার কার্ড কাজ করছিল না। নাসি সিকিউরিটি গার্ডকে বলে, এদের দুজনকে বের করে দাও, কিন্তু আয়ুষ তাকে থামিয়ে দেয়। নাসি বলে, এরা পয়সা না দিয়ে এখান থেকে যেতে পারবে না। তখন লিসা তার ওয়ালেট থেকে গাড়ির চাবি বের করে টাকার বদলে গাড়িটি দিয়ে দেয়, কিন্তু নাসি গাড়ি নিতে নিষেধ করে দেয় এবং বলে, নেকলেসের বদলে শুধু টাকাই লাগবে। সিকিউরিটি গার্ড বলে, হ্যাঁ নাসি ঠিকই বলছে। নাসি মনে মনে হাসে, এখন দেখি এরা দুজন কি করে। ঠিক তখনই আয়ুষ বলে, এটা কোনো সাধারণ কার্ড নয়, এই কার্ড দিয়ে ও পুরো কোম্পানি কিনে নিতে পারবে। সবাই আয়ুষের উপর হাসাহাসি শুরু করে। আয়ুষ শান্ত হয়ে বসে পড়ে। সবাই তার আসল সম্পদের কথা জানতো না। তখনই হঠাৎ টাকার বৃষ্টি শুরু হয়। এটা দেখে সবার হুঁশ উড়ে যায়। গেট খুলে 4 জন ধনী লোক ঢুকে আসে এবং আয়ুষের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। কেউ কিছু বুঝতে পারছিল না যে কি হচ্ছে। লিসা আয়ুষকে জিজ্ঞেস করে, তুমি সত্যি ড্রিম 11 জিতেছিলে? আয়ুষ বলে, আমি প্রতিদিন ড্রিম 11-এ 49 টাকা লাগাতাম আর প্রতিদিন 1 কোটি টাকা জিততাম। তার বোন খুব খুশি হয়ে যায়। আয়ুষ মনে মনে বলে, এরা কি জানে আমি আসলে অম্বানির ছেলে? আয়ুষ ভালো নাটক করে। নাসি বলে, এত টাকা রেখে কি লাভ যদি কেউ লাইক সাবস্ক্রাইবই না করে? মনে হয় এই লোকটাই করেনি। সিকিউরিটি গার্ডকে বলে, ওকে বাইরে নিয়ে যাও আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও।